তো দেখো এই ভিডিওটাতে আমরা ক্লাস 8-এর 58 পেজে যে অ্যাক্টিভিটি 6C-টা আছে সেটা আমরা করব। তো অ্যাক্টিভিটি A B হয়ে গেছে আগে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখে নিও। তো অ্যাক্টিভিটি 6C-তে আমাদের এখানে বলছে যে ক্লজ দেওয়া আছে এর মধ্যে, তো আইডেন্টিফাই মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। তো একটা হলো মেন বা প্রিন্সিপাল ক্লজ, সেটা কোনটা আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আমি তোমাদের একবার এখানে দেখো সেন্টেন্সগুলো লিখে দিচ্ছি। তো কি দেওয়া আছে, আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। ওকে, সেকেন্ডটা দেখো কি দেওয়া আছে এখানে, টেল মি হু ওপেন্ড দ্য ডোর। টেল মি হু ওপেন্ড দ্য ডোর। থার্ড আছে এখানে, শি ইজ দ্য গার্ল। শি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার। হু অলওয়েজ takes care of her friends, of her friends. আর লাস্ট কোশ্চেন এখানে দেওয়া আছে, we shall stay at home. We shall stay at home if it rains. If it rains. ওকে, তো দেখো একবার, তো আমাদের বলেছে এখানে মেইন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ যেটা সেটা আলাদা করে লিখতে। মেইন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। মেইন ক্লজকেই এক মিনিট, ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে দেখো মেন ক্লজকেই কিন্তু প্রিন্সিপাল ক্লজও বলা হয়। তাই তোমাদের যদি মেন ক্লজের জায়গায় কোশ্চেনে প্রিন্সিপাল ক্লজও লেখা থাকে তাহলে দুটোর একই মানে হবে, ঠিক আছে। আর একটা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো আগের ভিডিওতে আমি যদিও বলেছিলাম তবু তোমাদের আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি যে ক্লজ যেমন ফ্রেজ তোমরা জানো কি হয়, শব্দগুচ্ছ। ক্লজ কিন্তু একটা ছোট সেন্টেন্স গঠন করে, কিন্তু একটা ক্লজ যেটা স্বাধীনভাবে বুঝতে পারে তাকে আমরা বলি মেন ক্লজ। আর যেটা পরাধীন, অন্য একটা মানে সেন্টেন্সের ওপর ডিপেন্ড করে বা নিজে পুরোপুরি কমপ্লিট নয়, তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন ধরো আই নো এ ম্যান, আমি একজনকে জানি, এখানে কথাটা শেষ হয়ে গেল। হু ইজ এ ডক্টর, যে একজন ডক্টর। আমি যদি এইটুকুকে ধরি হু ইজ এ ডক্টর, তাহলে কে একজন ডক্টর, যে একজন ডক্টর কে, এই রকম একটা প্রশ্ন মনের মধ্যে আসবে। তাহলে এটা হয়ে গেল কিন্তু ডিপেন্ডেন্ট, ঠিক আছে, নির্ভরশীল বা পরাধীন বলতে পারো। আর এটা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল বা মেন ক্লজ, ঠিক আছে। দেখো আমি আন্ডারলাইন করছি, এই আই নো এ ম্যান এটা একটা ক্লজ, আর হু ইজ এ ডক্টর এটা একটা ক্লজ। এটা কিন্তু মেন ক্লজ আর এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে দেখো টেল মি এটা হলো মেন ক্লজ, আর এই হু ওপেন দ্য ডোর এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো যে হু WH ওয়ার্ডস দিয়ে, তারপরে ইফ দিয়ে, দ্যাট দিয়ে, এইগুলো দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে সেগুলো কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। সি ইজ দ্য গার্ল এটা একটা ক্লজ, এটা হলো মেন ক্লজ। আর এই হু থেকে যা আছে, হু অলওয়েজ টেক্স কেয়ার অফ আওয়ার ফ্রেন্ডস, এই পুরোটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। উই শ্যাল স্টে অ্যাট হোম এটা হলো মেন ক্লজ। আর ইফ ইট রেন্স, ইফ দিয়ে আছে, এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ। আমি একবার মিনিংগুলো এখানে বলে দিচ্ছি। দেখো আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর, আমি একজনকে জানি বা একজন লোককে চিনি যে হলো একজন ডাক্তার, ডক্টর। টেল মি হু ওপেন দ্য ডোর, আমাকে বলো যে কে দরজাটা খুললো। সি ইজ দ্য গার্ল, সে হলো মেয়েটি, সি ইজ দ্য গার্ল। হু অলওয়েজ টেক্স কেয়ার অফ, যে তার বন্ধুদের সবসময় যত্ন নেয়। উই শ্যাল স্টে অ্যাট হোম, আমাদের ঘরে, উই শ্যাল স্টে অ্যাট হোম আমরা ঘরে থাকবো। ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়। তাহলে আমরা এখানে আরেকবার লিখে নিচ্ছি। দেখো তো তোমাদের এরকম বক্স করে দেওয়া আছে, তো বক্সে আমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। তো সেন্টেন্সটাকে দুভাগ করে যেটা যে ক্লজ সেই ক্লজে আমাদের লিখতে হবে। ওকে, ঠিক আছে। আমি একবার দেখি যে পুরোটা আসছে কি না। হ্যাঁ ঠিক আছে, তাহলে এক একটা দেখো। তাহলে মেন ক্লজ কোনটা হলো, আই নো এ ম্যান, এটা হয়ে গেল মেন ক্লজ। এর ডিপেন্ডেন্ট ক্লজটা হয়ে গেল হু ইজ আ ডক্টর।
ঠিক আছে। সেকেন্ডটা টেল মি, এটা হয়ে গেল মেন ক্লজ। আর হু ওপেন্ড দ্য ডোর, এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ। থার্ডেরটায় সি ইজ দ্য গার্ল, এটা হয়ে গেল মেন ক্লজ। আর হু টেক্স কেয়ার, হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস, এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে আইভিএরটা দেখো, উই শ্যাল স্টে অ্যাট হোম if it rains, ওকে, এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তো মেন ক্লজগুলো আর ডিপেন্ডেন্ট ক্লজগুলো আমরা আলাদা করে লিখে নিলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো তোমরা তাহলে প্রশ্নগুলো করে নাও।